হারলেই জরিমানা, র্যাঙ্কিংয়ে 4-এর নিচে যারা তাদের সাথে জিতলেও কোনো বোনাস নেই, এমনটাই নিয়ম করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। অর্থাৎ যদি তারা বাংলাদেশ, আফগানিস্তানের মতো দেশের বিপক্ষে হারে তাহলে সব খেলোয়াড়কে জরিমানা করা হবে। তবে এসব দেশের বিপক্ষে জিতলেও বোনাস পাবে না। তবে অস্ট্রেলিয়া, ভারতের মতো র্যাঙ্কিংয়ে উপরে থাকা দলের বিপক্ষে জিতলেই মিলবে বড় বোনাস। আরও থাকছে প্রতিবেদনে। শ্রীলঙ্কার ক্রিকেটে পারফরমেন্স ভিত্তিক প্রণোদনা কাঠামোয় বড় পরিবর্তন এনেছে এসএলসি। নতুন ঘোষিত নীতিমালা অনুযায়ী এখন থেকে র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা দল যেমন বাংলাদেশ, উইন্ডিজ, আফগানদের বিপক্ষে সিরিজ জিতলেও কোনো বোনাস পাবেন না লঙ্কান ক্রিকেটাররা। বরং এসব দলের কাছে হারলে ম্যাচ ফির 10% জরিমানা হিসেবে কেটে নেওয়া হবে, যা খেলোয়াড়দের উপর বাড়তি দায়বদ্ধতা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। এর আগে 1 থেকে 9 নম্বর র্যাঙ্কিংয়ের যে কোনো দলের বিপক্ষে সিরিজ জিতলেই বোনাস পাওয়ার সুযোগ ছিল। তবে নতুন এই নীতিতে সেই পরিধি সংকুচিত করে শুধুমাত্র শীর্ষ 4 দলের বিপক্ষে সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। অর্থাৎ এখন থেকে বড় দলের বিপক্ষে জয়ই কেবল আর্থিক পুরস্কারের পথ খুলে দেবে, যা এসএলসির দৃষ্টিতে দলকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। নতুন বোনাস কাঠামো অনুযায়ী টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ র্যাঙ্কধারী দলের বিপক্ষে বিদেশের মাটিতে জয় পেলে সর্বোচ্চ $1.5 লক্ষ পর্যন্ত বোনাস নির্ধারণ করা হয়েছে। ঘরের মাঠে সেই অঙ্ক কিছুটা কম হলেও তা উল্লেখযোগ্য। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানের দলের বিপক্ষেও ধাপে ধাপে বোনাসের পরিমাণ নির্ধারণ করা হয়েছে, যা পারফরম্যান্সের গুরুত্বকে আরও স্পষ্ট করে। অন্যদিকে 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠ ও বিদেশ দুই ক্ষেত্রে একই বোনাস কাঠামো রাখা হয়েছে, যেখানে শীর্ষ দলকে হারালে সর্বোচ্চ $75,000 পর্যন্ত প্রণোদনা মিলবে। এসএলসির এই সিদ্ধান্তের পেছনে মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হচ্ছে বড় দলের বিপক্ষে ধারাবাহিক ভালো পারফরমেন্স নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দলের অবস্থান আরও শক্তিশালী করা। তবে নিচের সারির দলের বিপক্ষে জয়েও বোনাস না থাকা এবং পরাজয়ে জরিমানার বিধান নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই নীতি যেমন খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা বাড়াবে, তেমনি অতিরিক্ত চাপও তৈরি করতে পারে।